বাংলাদেশের ইসলামী ব্যাংক পিএলসির সকল গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা ট্রিবিউন পত্রিকার একটা সংবাদ প্রতিবেদন। এই প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে এ থেকে জেড ক্যাটাগরিতে নামলো ইসলামী ব্যাংক। অর্থাৎ প্রত্যেকটি ব্যাংকের ক্যাটাগরি সিলেকশন করা হয়, কোন ব্যাংকটি কতটা উন্নত বা অবনত বা উন্নত নয় এরকম ক্যাটাগরিতে ভাগ করা হয়। যে ব্যাংকগুলো সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে সেগুলোকে এ ক্যাটাগরিতে, এভাবে ক্রমান্বয়ে জেড ক্যাটাগরি পর্যন্ত নির্বাচন করা হয়। তো এক্ষেত্রে কি হবে ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য, কি বলছেন সরকার, কি বলা হচ্ছে এই সংবাদ প্রতিবেদনে, আর কি বলছেন গ্রাহকগণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। পত্রিকায় বলা হচ্ছে শেয়ার বাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কে এ ক্যাটাগরি থেকে সর্বনিম্ন জেড ক্যাটাগরিতে নামিয়েছে পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। টানা 2 বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঢাকা এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে জেড ক্যাটাগরিতে অন্তর্ভুক্তির ফলে এখন থেকে ইসলামী ব্যাংকের শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীরা কোনো মার্জিন ঋণ সুবিধা পাবেন না। তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়, অর্থাৎ কার্যকর করা হয়েছে। একই কারণে বেসরকারি খাতের স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকেও বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব ব্যাংকের ক্ষেত্রেও শেয়ার ক্রয়ে ঋণ সুবিধা বন্ধ থাকবে। এদিকে ক্যাটাগরি অবনমনের ঘোষণার প্রভাব পড়েছে শেয়ার দরে। দিনটির লেনদেন শুরুর দিকে ইসলামী ব্যাংকের শেয়ার দর ছিল 34 টাকা 70 পয়সা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর কমে দুপুর 2টার দিকে 33 টাকা 10 পয়সায় নেমে আসে। পুঁজি বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোনো কোম্পানি ধারাবাহিকভাবে লভ্যাংশ দিতে ব্যর্থ হলে বিনিয়োগকারীদের আস্থা কমে যায়, যার সরাসরি প্রভাব পড়ে শেয়ার দর এবং লেনদেনে। জেড ক্যাটাগরিতে অন্তর্ভুক্তি সাধারণত কোম্পানির আর্থিক দুর্বলতার ইঙ্গিত বহন করে এবং এতে বিনিয়োগ ঝুঁকি বেড়ে যায়। তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশের ইসলামী ব্যাংকের অবস্থা খুবই খারাপ এবং এই ব্যাংকের অবস্থা বলা যেতে পারে আর্থিকভাবে খুব তলানিতে, যার কারণে এই ব্যাংকগুলো তাদের গ্রাহকদের লভ্যাংশ দিতে পারছে না। আর এই কারণে বাংলাদেশ এক্সচেঞ্জ কমিশন এই ব্যাংকটিকে জেড ক্যাটাগরিতে নেমে এসেছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।